রান্নাঘরে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি বর্ষার মৌসুমি একটি সবজি, সেটা কচুরলতি। কচুরলতি অনেকেই খেতে ভালোবাসে বিভিন্নভাবে। কেউ চিংড়ি মাছ দিয়ে খেতে ভালোবাসে, কেউ রসুন দিয়ে খেতে ভালোবাসে। তো যাকে বিভিন্নভাবেই রান্না করা যায়। আজকে আমি খুব সাধারণভাবে, খুব হালকাভাবে, অল্প মশলায় এই কচুরলতি রান্না করেছি নিরামিষ করে। প্রথমে আমি কচুরলতিগুলো এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আঁশ ছাড়িয়ে কেটে নিয়ে পরিষ্কার জলে একবার ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে জলটা ফেলে আবার আমি এই কচুরলতিটা ধুয়ে নেব, কারণ এগুলো ভীষণ পাকে বা নোংরা জায়গাতেই থাকে। উঠে ভালো করে পরিষ্কার করে না নিলে ঘেন্না লাগে খেতে। তো যাকে আমি কচুরলতিটা প্রথমে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পরে এটা যখন ফুটতে আরম্ভ করেছে, তখন আমি এখানে 1 বাটি কাঁঠাল দানা দিয়ে দিয়েছি। যতটা কচুরলতি 1 বাটি কেটে হয়েছে, ততটাই কাঁঠাল দানা। এইভাবে সেদ্ধ করে, প্রথমবার যে সেদ্ধ করে নিয়েছি, প্রচণ্ড কালো জল বেরিয়েছে। সেই জল থেকে ছেঁকে একটা বাটিতে তুলে রাখছি। রেখে এখানে আবার এই বাটির মধ্যে আবার একটু ফ্রেশ জল দিয়ে আবার এটাকে ফুটিয়ে নেব। তবে হবে কি, কষটা সম্পূর্ণভাবে চলে যাবে। এবারে এই ফ্রেশ জলটা সেদ্ধ করলে হবে কি, কষকষ ভাবটা একদম কেটে যাবে। আর তাহলে রান্নার মধ্যে এই কষকষ ভাবটা আসবে না, কালো হবে না রান্নাটা, আর খেতেও টেস্ট হবে এরকম ফ্রেশ জল দিয়ে সেদ্ধ করে নিলে। এবারে আমি আবার সেদ্ধ বসিয়ে দিয়ে আমি এদিকে দ্বিতীয়বার এটাকে ফোটাচ্ছি আর কি, ফ্রেশ জল দিয়ে। এগুলো সেদ্ধই করা আছে, প্রথমবারেই এগুলো সব সেদ্ধ হয়ে গিয়েছে। দ্বিতীয়বারেও মোটামুটি জল ছেড়েছে, একটু কষ জল, এটাও ফেলে দেব। এখানে আমি মৌরি, আদা, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা সব বেটে নিচ্ছি। বেটে নেওয়ার পরে এদিকে আমার দ্বিতীয়বার যখন সেদ্ধ বসিয়েছি ফ্রেশ জল দিয়ে, সেটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এবারে প্রায় একটু গলেই এসছে কাঁঠাল দানা, কচুরলতি। এই সময় আমি নুন দিয়ে দিলাম। রান্নাটা দেখতে খুব সাদামাটা হলেও খেতে খুবই টেস্টি। এখানে মটর ডাল আমি একটু বেটে নিয়েছি। মটর ডাল বেটে নিয়ে আর এইদিকে কচুরলতিটা এবার আমি তুলে রাখবো। দ্বিতীয়বার যে ফ্রেশ জল দিয়ে সেদ্ধ করেছি, তার থেকেও কীরকম কালো জল বেরিয়েছে। এবারে আমি একটা জায়গায় বেশ কিছুটা সর্ষের তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে বাটা মটর ডালটা দিয়ে দিচ্ছি। এবারে এটা মটর ডালের ঝুড়ো তৈরি করে রাখলাম, নুন হলুদ দিয়ে এরকম ঝুড়ো ঝুড়ো করে ভেজে রাখলাম, ভেজে তুলে রাখলাম। এবারে এই তেলের মধ্যেই আমি আবার কড়াইতে আবার তেল দিয়ে দেবো। এই কড়াইতেই আবার তেল দিয়ে এবারে আমি যে মশলাটা বেটে রেখেছি, আদা, কাঁচা লঙ্কা, মৌরি, এটা বেটে রেখেছি, সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আমি জল দিয়ে দিলাম। দিয়ে এটা একটা ঘন মশলায় তৈরি করে নিচ্ছি। রেখে ভালো করে ফুটতে দিতে হবে। এরপর এর মধ্যে দিব হলুদ আর লবণ। এবার এখানে সেদ্ধ করা লতি আর কাঁঠাল দানাটা দিয়ে দিলাম। এই মশলা জলটা টানতে থাকবে, লতিটা দিয়ে রান্না হতে থাকবে। এবার একটু হলুদ দিয়ে দিলাম। এখানে একটু লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। অনেকের কচুতে খুব অ্যাসিডিটি হয়, এরকম নিরামিষ করে তৈরি করে নিলে কোনো রকম অ্যাসিডিটি হবে না, কোনো রকম সমস্যা হবে না। এবারে এই মশলা জলেই রান্না হবে কচুরলতিটা। খুব হালকাভাবে, কম মশলায় এটা তৈরি, কিন্তু খেতে খুবই সুস্বাদু। এখানে আমি একটু কাঁচা বেগুন দিয়ে দিলাম এর মধ্যে। এই রান্নাটা পুরো ভেপারেই হবে, কাজেই অতি সুস্বাদু হয়। এই জন্য যে কোনো রান্নায় ভেপারে খুব টেস্টি হয়। আমি এই কাঁচা কাঁচা বেগুনগুলো দিয়ে দিলাম। একবারে সতেজ টাটকা বেগুন ছিল, ওই জন্য আমি ভাজলাম না।
ভেজেও দেওয়া যায়, আমি ভাজলাম না। এবারে আমি ডালের ঝুড়ো যেটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম এর মধ্যে। এটা খুব এখন আঁচ একেবারে কমিয়ে দিব, খুব কম আছে, খুব নিভু নিভু আছে এটা হবে। এবার সম্পূর্ণ তেল ছাড়তে আরম্ভ করবে সব কিছু থেকে। এদিকে ডালের ঝুড়ো, এদিকে মশলা তেল আছে, মশলা যে জলটা সেদ্ধ করেছি, এবার সবজি থেকেও জলটা ছাড়তে শুরু করবে তেলটা। এবারে আমি কাঁচা আলু দিয়ে দিলাম এর মধ্যে, খুব সরু সরু করে স্লাইস করে কেটে। এখানে ভাজাও দেওয়া যেতে পারে, কিন্তু কাঁচাটায় খুব টেস্টি হয়, এই জন্য এটা অনেকটা বাটি চচ্চড়ির মতোই খেতে লাগে। এখানে আদা গোলা জল দিয়ে দিলাম, এই ফ্লেভারটা এখানে খুব ভালো লাগে, এই জন্য আদা গোলা জলটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই আদা গোলা জলটার মধ্যেই, আদা বাটা গোলা জল, এই জলটাতেই রান্নাটা পুরো তৈরি হবে। আর কোনো মশলা এখানে যাবে না, সামান্য চিনি দেবো এখানটাতে। আর খুব কম করা আছে আঁচটা, কাজেই এই রান্নাটা যখন সম্পূর্ণ, এখানে চিনি দিয়ে দিলাম, এবার নিভু নিভু আছে, সম্পূর্ণ সবজিটা সেদ্ধ হয়ে গিয়ে জল টেনে নিয়ে তেল ছাড়লে একটা উপাদেয় আইটেমের সৃষ্টি। এভাবে ঢাকা দিয়ে দিলাম আর একবার। এইভাবে খুব কম নাড়বো, নাড়লে ঘেটে যাবে, বেশি নাড়লে। এইভাবেই সম্পূর্ণ সবজিটা তৈরি হয়ে গিয়েছে, জল টেনে গিয়েছে। শুধু জল টানলেই হবে না, এবার এখান থেকে এবার তেলটা ছাড়বে। যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়বে ততক্ষণ না পর্যন্ত খুব কম আছে এটা রেখে দিতে হবে, আর হালকাভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এখানে আরেকটু ডালের ঝুড়ো দিয়ে দেওয়া যায়, আমি একবারে প্রথমেই দিয়েছি, রেখে দিলে এই সময় দিলে আরও ভালো লাগতো। যাকে এখান থেকে এবার বেগুন আলু সব আমার সেদ্ধ হয়ে গিয়েছে, এবার বেশ কিছুটা কাঁচা তেল দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢাকা দিয়ে নামাতে হবে। খুবই সুন্দর লাগে এটা প্রথম পাতে খেতে, কচুরলতি। যারা আমিষ করে খান, এইভাবে একটা অন্যরকম পদ্ধতিতে তৈরি, খুব হালকাভাবে তৈরি। আর কচুরলতি যদি ভালো হয়, গলা না ধরে, তাহলে তো এই রান্না একদম উপাদেয় রান্না। এটা সবথেকে বড় বৈশিষ্ট্য হলো যে এখান থেকে যতক্ষণ না পর্যন্ত এই নিভু আছে তেলটা ছাড়বে সবজি থেকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা রান্না হবে না। এটা আস্তে আস্তে নিভু আছে সম্পূর্ণ জলটা টেনে এবার সবজি থেকেই তেলটা ছাড়তে শুরু করবে, আর একটা টেস্টি 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 ভাব আসবে। যাক, আমার রান্না আজকে এখানেই শেষ। আগামীকাল অন্য একটি রান্না নিয়ে ফিরে আসবো।